হ্যালো, সাউন্ড কি শোনা যায়? হ্যালো, সাউন্ড শোনা গেলে একটু মেসেজে জানাও ভাইকে, তবে বুঝতে পারি তোমরা সাউন্ড শুনতেছো কিনা। তো আই থিঙ্ক আর কেউ জয়েন করবে না, আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আমরা ম্যাট্রিক্স নিয়ে একদিন আলোচনা করব। আমাদের অ্যাডমিশনের খুব ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে এটা একটা। ওকে, একজন বলছে ক্লিয়ার। ওকে, শোনা যাচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, তো আমরা শুরু করে দিচ্ছি। আমরা ম্যাট্রিক্স নিয়ে একদিন কথা বলবো। তার আগে আমরা হচ্ছে কিছু আমার পরিচয় পর্বটা দিয়ে ফেলে। আমি আমি হলাম তানজিম আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়তেছি। আচ্ছা, তো আজকে আমরা তার আগে হচ্ছে তো ক্লাস শুরু করার আগে আমরা কথা জেনে নিই জুম ক্লাস এটা আসলে কিভাবে কন্টিনিউ করব। আমরা ক্লাস চলাকালীন তোমাদের মাইক্রোফোন, ভিডিও বা অ্যানোনেশন এগুলো সবগুলো অফ থাকবে। আর ক্লাসে যদি কোনো কোশ্চেন করতে হয় তোমরা জুম চ্যাট বক্সে গিয়ে মেসেজ করতে পারবা। তার কারণ হচ্ছে ক্লাসটা আমি রেকর্ড করতেছি, তো যাতে তোমাদের সাউন্ডটা এসে ডিস্টার্ব করতে না পারে। আমি তোমাদের কোশ্চেন গুলো ওখানে রিসিভ করবো জুম চ্যাট বক্সে। আর যার কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক হইলে যদি বা ক্লাস করতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা হ্যান্ড রেস একটা নামে অপশন আছে আমাদের এখানে। হ্যান্ড রেস অপশনটা ক্লিক করলে তোমার নামটা আসলে সামনে চলে আসবে। যেমন এমডি মাসুদ এই মতো হাত ধরে রাখছে, আই থিঙ্ক ও কিছু বলতে যাচ্ছে। আমরা ওকে একটু পর আনমিউট করবো। আরেকটা হচ্ছে লাস্টের যেটা হচ্ছে যে তোমাদের ক্লাস লেকচার যেটা আছে ওটা কালারফুল পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে গুগল ড্রাইভে করে আমরা তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। মাসুদ, তুমি কি কিছু বলতে যাচ্ছ? আমি তোমাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, প্রথমে একটু বোঝা যাচ্ছিল, প্রথমে বোঝা যায় নাই সেজন্য হাত তুলছিলাম। এখন সবকিছু ক্লিয়ার। ওকে, ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমার কানেকশন প্রবলেম করছিল, মোস্ট প্রবাবলি এখন ঠিক আছে। জি থ্যাংক ইউ। জি। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি এখন সরাসরি। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখানে চ্যাট জুম চ্যাট বক্সে করতে পারবে চাইলে। এই জায়গাতে চাইলে তুমি ডাইরেক্ট সরাসরি কোশ্চেন করতে পারো। আচ্ছা, ওকে। আচ্ছা, তো ক্লাস শুরু করা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তোমাদের অ্যাডমিশনের মধ্যে যতগুলো টপিক মোটামুটি ইম্পর্টেন্ট, তার মধ্যে ম্যাট্রিক্স নির্ণয় হচ্ছে একটা। এখানের মধ্যে ডিটারমিনেন্ট নির্ণায়ক থেকে ম্যাট্রিক্স পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য। আমরা ম্যাট্রিক্স দিয়ে আজকে আলোচনা শুরু করব। ম্যাট্রিক্স দিয়ে শুরু করার আগে ম্যাট্রিক্স এর দুইটা টার্ম সম্পর্কে জেনে ফেলি। তোমরা এত বড় হয়ে গেছো, অনেকে সারি কলাম চিনো না, রো আর কলামের মধ্যে পার্থক্য করতে পারো না। এভাবে যেগুলো থাকে মানে ডট ডট এরো দিয়ে আমি লাইন যেটা দেখাচ্ছি দিক বরাবর যে এরো গুলো থাকে ওগুলো সাধারণত আমরা ওটাকে বলে থাকি আমাদের সারি। আর একদম উপরে নিচ বরাবর যেগুলো থাকে উপরে উপরে আমরা যেগুলো কাউন্ট করি ওগুলো হচ্ছে আমাদের কলাম। জিনিসগুলো হচ্ছে আমাদের কলাম। আচ্ছা, তারপর যদি মনে রাখতে অসুবিধা হয় তা তোমরা এটা মনে রাখতে পারো, তোমাদের মেয়েরা শাড়ি কিভাবে পরে এভাবে তো এভাবে ভাঁজ দিয়ে দিয়ে পড়ে না, তো ওইভাবে আসলে যেটা যায় ওটা হচ্ছে শাড়ি, উপরে নিচে যেটা আছে ওটা হচ্ছে কলাম, এভাবে মনে রাখতে পারবা। আচ্ছা, ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি, আমরা ফার্স্টে এই যে একটা সাজানো ব্যবস্থা, ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বিভিন্ন ফরমেশনে সাজানো ব্যবস্থা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের একটা মানে অনেক বড় একটা পার্ট আছে লিনিয়াল জেব্রা নামে। লিনিয়াল জেব্রার একটা টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট হচ্ছে এটার একটা টপিক। এছাড়া অনেকগুলো টপিক আছে, স্প্যানিং ট্যানিং অনেকগুলো আছে। আমাদের ভেক্টর স্পেস শো আর বেশ একটা টপিক আছে, ওগুলো নিয়ে তোমাদের আলোচনা করার নাই, বাট তোমাদের জাস্ট ম্যাট্রিক্স ও নির্ণয় সম্পর্কে ভালো মতো জানলেই এনাফ। আচ্ছা, তো ম্যাট্রিক্স সম্পর্কে ফার্স্টে যে জিনিসটা জেনে নিতে হবে, আচ্ছা ম্যাট্রিক্সটাকে আসলে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তোমরা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিবা, বাট কখনো সেকেন্ড ব্র্যাকেট দিবা না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সকে না। আচ্ছা, তো এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করবো, এবং ম্যাট্রিক্সের একটা নাম আছে, এটা আমরা স্পেশাল টার্মে ডাকি। এটা হচ্ছে আমাদের একটা 3x3 ম্যাট্রিক্স। আচ্ছা, এটা 3x3 না, এটা হচ্ছে আমরা এভাবে বলবো 3x3 ম্যাট্রিক্স। এরকম বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্ভব। ম্যাট্রিক্সকে আরো অনেকবার প্রকাশ করা যায়। আমি যদি কয়েকটা প্রকাশের পদ্ধতি তোমাদেরকে দেখাই, ম্যাট্রিক্সটাকে কিন্তু আই জে আকারে প্রকাশ করা হয়। সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা এম কমা এন ধরে নিচ্ছি কোন একটা ম্যাট্রিক্স এম কমা এন। এটাকে চাইলে তোমরা ম্যাট্রিক্সটাকে এ, আমাদের বড় হাতের ম্যাট্রিক্সটাকে বিভিন্ন একটা অ্যালফাবেট বড় হাতের অ্যালফাবেটে প্রকাশ করা হয়, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা যে বুক্তিগুলো আছে, এটা এগুলোর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান। উপাদানকে সাধারণত আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এ আই কমা জে। আচ্ছা, প্রথম আইটা মিন করে আসলে তোমাদের এটা কততম কলামে আছে
সেকেন্ড যেটা মিন করে এটা কততম সারিতে আছে, এটা যে সারি কলম দিয়ে আমরা বিভিন্ন একটা ম্যাট্রিক্সকে এভাবেও চাইলে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে এক্সপ্রেস করার একটা প্রক্রিয়া। এছাড়াও আমাদের আমরা যদি একটু আস্তে আস্তে সামনের দিকে যাই, আচ্ছা ম্যাট্রিক্সের সমতা, একটা ম্যাট্রিক্স কখন সমান বলতে পারি, সমতা ম্যাট্রিক্স আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে আমাদের এমসিকিউ হয়। আচ্ছা, এটা যদি আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করি, সেটা হচ্ছে 2 4, একটা ম্যাট্রিক্স আছে 3 4, মানে এটা অনেকটা এরকম একটা ম্যাট্রিক্স। এটা আমি যদি বলি এটা পাশে ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে সমান x4, এটা হচ্ছে y4, তোকে কোশ্চেন করছে আচ্ছা এটা কোন শর্তে সমান হবে? সমান হবে যদি তাদের প্রত্যেকটা উপাদান যদি এটার সমান হয় আর কি, মানে এটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে যে উপাদানটা আছে ওটা দ্বিতীয় সারির প্রথম কলাম প্রথম উপাদানের একদম সমান হতে হবে। সিমিলারলি 4 4 সমান এখানে 3 আর y তাহলে সমান হতে হবে 5 আর 5 সমান হতে হবে। তার মানে এখানে x আর y এর মান কত হতে হবে কোশ্চেন করে। আচ্ছা, এই কোশ্চেনে x, y এর মান কত হতে হবে যদি ম্যাট্রিক্স দুটো সমান হয়? x আর y মান কত দেখি, আমাকে কমেন্ট বক্সে জানাও। x আর y এর মান কত হতে হবে? কত হতে হবে এটা? আচ্ছা, আনমিউট করে জানাও সবাই এটা। ওকে, সবাই বলছে 2 3, তার মানে আমাদের বলতেছে x এর মান 2 হইতে হবে, y এর মান x = 2, y = 3, মুরাদ বলছে, বিকাশ বলছে। থ্যাংক ইউ তোমাদের। মানে এখানে x যেটা আছে ওটার মান হইতে হবে আসলে 2, y এর মান হইতে হবে আমাদের 3। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা ম্যাট্রিক্স দুটো বলতে পারবো এই দুটো ম্যাট্রিক্স আসলে সমান। তো x = 2 and আমাদের y = 3, এই দুইটা হচ্ছে আমাদের आंसर। কি অনেকে বলছেন y = 3, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে আমাদের ম্যাট্রিক্স দুটোকে চাইলে সমান বলতে পারবো আমরা। ওকে, আমরা সামনের দিকে যাই একটু আস্তে আস্তে। আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। এই যেমন এখানে পাশে একটা ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে 1 2 4 3 4 6, এটা আসলে কত বাই কত ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সের ফরমেশনটা যদি জিজ্ঞেস করি, ম্যাট্রিক্সের ক্রম, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। কেন নয়েজ হচ্ছে? আমি আনমিউট করে দিচ্ছি আগে। এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স এন্ড এটা বুঝে যাচ্ছে ভাই এটা আমাদের সারি কয়টা? সারি হচ্ছে দুইটা এবং এটার কলাম আছে সাধারণত তিনটা। না, এটাকে আমরা বলি একটা 2/3 ম্যাট্রিক্স এটা। আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেখাচ্ছি, এটা আসলে সাধারণত আমাদের কলাম সংখ্যা দেখা যাচ্ছে তিনটা এবং আমাদের সারি আছে এখানে। তাহলে এটা আসলে কত বাই কত ম্যাট্রিক্স? এটা 3/3 ম্যাট্রিক্স। আমরা যদি এরকম একটা চিন্তা করি, এটা আসলে আমাদের সারি আছে একটা কিন্তু কলাম আছে আসলে তিনটা, এটা আসলে আমাদের 1/3 ম্যাট্রিক্স। আর এখানে পাশে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের 3/1 ম্যাট্রিক্স, কারণ এটা আসলে আমাদের আমাদের সারি আছে, আমাদের সারি আছে তিনটা এবং কলাম মাত্র শুধুমাত্র একটা, তার মানে এটা আসলে 3/1 ম্যাট্রিক্স। তো সেটা না, এখন এটা এই টপিকটা আছে এই জন্য তোমরা ম্যাট্রিক্সের কর্ণ অনেকে বের করতে পারো না। ম্যাট্রিক্সে একটা কর্ণ থাকে, ম্যাট্রিক্সের কর্ণ কিভাবে বের করবা? ম্যাট্রিক্সের কর্ণ কার হয় অনেকে আসলে আনসারটা দেয় বর্গ ম্যাট্রিক্সের তো কর্ণ হয়, তাই না? অন্যান্য ম্যাট্রিক্সে নাকি কর্ণ হয় না, অনেকে এই কোশ্চেনটা বলে। আচ্ছা আচ্ছা, কর্ণটা কিভাবে বের করবা? কর্ণটা হচ্ছে যে তোমার প্রথম যে উপাদান যেটা আছে, তোমার প্রথম সারির প্রথম কলামে যে উপাদানটা আছে ওইটা বরাবর যে তুমি সরলরেখা যদি একটা অঙ্কন করো, যে যে পয়েন্ট দিয়ে পাস করবে এটা নিয়ে তোমার যে সেটটা গঠিত হবে এটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। তার মানে এই ম্যাট্রিক্সের কর্ণ হচ্ছে আমাদের 1 5 9 এন্ড এটা আসলে এই জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। অনেকে মোস্ট যে আনসারটা সবাই দেয় সেটা হচ্ছে ভাই এখানে 1 5 9 হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। আচ্ছা, তো এখন যখন জিজ্ঞেস করি ভাই উপরে ম্যাট্রিক্সের কর্ণ কত হবে, তখন আসলে অনেকে বলতে পারে না। আচ্ছা, এইখানে ক্ষেত্রে একদম সেম আনসার, তুমি এখানে যেভাবে আনসারটা দিছো এখানে কিন্তু সেম আনসার। অনেকে বলছে ভাই এটা এই জিনিসটা কর্ণ আছে, এটা তুমি আমি কর্ণ নাই, আচ্ছা তোমরা নন অফ দিস দাঁড়িয়ে দিয়ে চলে আসো, আনসার আসলে এটা ভুল হয়। এই ম্যাট্রিক্সের কর্ণ কি হবে? এটা সিমিলার সূত্র, আমাদের প্রথম সারির প্রথম কলাম বাদে এই যে উপাদানটা আছে ওইটা বরাবর যদি আমি একটা সরলরেখা টানি, যে পয়েন্ট দিয়ে পাস করবে ওটা হচ্ছে এটা কর্ণ। তার মানে এটা হচ্ছে 1 5 যে বিন্দু দিয়ে পাস করছে এটা হচ্ছে এটা কর্ণ। ম্যাট্রিক্সের যদি খেয়াল করো, এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের প্রথম সারির প্রথম উপাদান যেটা আছে ওইটার মধ্যে দিয়ে যদি একটা সরলরেখা টানি, যে যে গিয়া দিয়ে পাস করবে সেটা হচ্ছে আমাদের জিনিসটা কর্ণ। তার মানে এখানে কর্ণ হচ্ছে শুধুমাত্র 1। আমাদের আরেকটা আছে সেটা আমাদের কলাম ম্যাট্রিক্স যেটা আছে এটা দিয়ে যদি আমরা একটা সরলরেখা টানি, যে পয়েন্ট দিয়ে পাস করবে ওটা হচ্ছে আমাদের কর্ণ। তার মানে এই ক্ষেত্রে কর্ণ হচ্ছে এটা, এই ক্ষেত্রে কর্ণ এটা, এই ক্ষেত্রে কর্ণ এটা এবং এই ক্ষেত্রে কর্ণ এটা। আচ্ছা, প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিন্তু কর্ণ থাকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে বলে ফেলি ভাই কর্ণ নাই মনে হয়, এটা আসলে ভুল, প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিন্তু কর্ণ থাকা পসিবল। আচ্ছা,
আচ্ছা, এমনি মাসুদ রেজ হ্যান্ড। মাসুদ তুমি কি কিছু বলবা? জি ভাইয়া, কর্ণর মধ্যে তো প্রধান কর্ণ আর গৌণ কর্ণ থাকে। হ্যাঁ প্রধান হ্যাঁ কর্ণ আর গৌণ কর্ণের মধ্যে একটু হ্যাঁ, বলেন। এখানে বেশ কয়েকটা আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল মানে হচ্ছে যেটা আসলে তোমার একদম পিওর কোণ বর্গ ম্যাট্রিক্সে যে সাধারণত যে কর্ণটা থাকে ওটা আসলে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বলি, বা এটা প্রধান কর্ণ। এছাড়া নর্মাল যেসব কর্ণ তোমরা ম্যাট্রিক্সে প্রত্যেক ম্যাট্রিক্সের কর্ণ পসিবল, ওগুলো হচ্ছে সাধারণত আমরা গৌণ কর্ণ বা আমাদের সেকেন্ডারি ডায়াগোনাল বলে থাকি সাধারণত। আচ্ছা ভাই, যখন একটা সারি একটা কলাম দেখা যাচ্ছে, এখানে 1 2 3 একটা সারি, এইখানের মধ্যে গৌণ কর্ণ কি 3? হ্যাঁ, এখানে গৌণ কর্ণ হচ্ছে তাই। আচ্ছা, 1 2 3 উপরেরটা প্রথমটা। জি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে গৌণ কর্ণ হচ্ছে মানে এটা হচ্ছে আমি যদি এটা দিয়ে পাস করি, ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। আমি যদি এটা হচ্ছে 1 1 5 3 5 দিয়ে পাস করছে আর কি, আমি যদি একটা 3 দিয়ে একটা সরলরেখা টানি, এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ সাধারণত। না না, একটা ওয়ালা যেটা আছে ওইটা 1 2 3, না না, তিন বুঝো নাম্বারটা। না তুমি, 1 5 দিয়ে যেটা পাস করছে ওটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা হচ্ছে প্রিন্সিপাল আর কর্ণ যেটা আছে শুধু প্রিন্সিপাল ডায়াগোনাল। শুধু একটা সারি আছে যে, শুধু হ্যাঁ হ্যাঁ, একটা সাথে 3 নাম্বারটাতে 1 2 3 আছে না, ওইখানে গৌণ কর্ণ কি শুধু 3? গৌণ কর্ণ শুধু 3 না, এটা হচ্ছে 3 থেকে শুরু করে 3 5 7 যারা আছে এরা হচ্ছে আমাদের গৌণ কর্ণের সদস্য। 3 5 7। 3 নাম্বারটা। আচ্ছা, 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটার ক্ষেত্রে শুধু 3 হবে। আর 4 নাম্বারটাতে গৌণ কর্ণ নাই? 4 নাম্বারটার ক্ষেত্রে গৌণ কর্ণ নাই। নাম্বারটাতে যেহেতু আমরা গৌণ কর্ণ ফর্ম করতে পারছি না, তার মানে এখানে গৌণ কর্ণ নাই। আচ্ছা জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করা, এটা প্রায় সময় আমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসে। আচ্ছা, দেখা যায় ম্যাট্রিক্সের ট্রেস কিভাবে বের করবা। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে তোমার আসলে প্রধান কর্ণের যেসব ভুক্তিগুলো আছে ওদের যোগফলটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। প্রধান কর্ণের ভুক্তিগুলো যেমন আমরা এই যে দেখাইলাম, এখানে প্রধান কর্ণ যেটা আমরা ফর্ম করছিলাম ওদের ভুক্তিগুলোর যোগফলটা হচ্ছে ওদের ট্রেস। আচ্ছা, এখন যদি তোমাকে একটা কোশ্চেন করে ম্যাট্রিক্সের ট্রেস সংক্রান্ত, সেটা হচ্ছে আমাদের এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং আমাদেরকে বলছে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 9 হয়, আমাদেরকে জিজ্ঞেস বলে দিছে এই ম্যাট্রিক্সের ট্রেস যেটা আছে ওটা মানে হচ্ছে 9। ট্রেস যদি 9 হয় তাহলে এ এর মান কত, বা ম্যাট্রিক্সটা কত হবে আর কি, এ ইজ ইকুয়াল টু হোয়াট। যদি তোমাকে জিজ্ঞেস করে এটার ম্যাট্রিক্সের যে ট্রেসটা আছে ওটা হচ্ছে 9, তাহলে এখানে এ এর মানটা কত হবে। তো আমাদের ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস হচ্ছে আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। একজন বলছে, বিকাশ কর্ণ বলছে 3। আচ্ছা, তো আমাদের মুখ্য কর্ণ কোনটা, মুখ্য কর্ণ হচ্ছে যে আমাদের এখান থেকে শুরু করে এটা যেটা আছে এই পুরোটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, ভুক্তি কে কে আছে, এ প্লাস এ প্লাস এ। তো তিনটাই তো ভুক্তি আছে, তিনটা ভুক্তি যোগ করছি, তিনটা ভুক্তির মান সমান ইকুয়াল টু আমাদের ট্রেসটার মান দিয়ে দিচ্ছে 9। তাহলে এখানে আসলে 3 এর সমান কত হবে, 3 এর সমান হবে 9। তাই এ সমান কত, এ সমান হবে 9 ডিভাইড বাই 3, বা এটা হচ্ছে आंसर সিম্পলি 3। তো ঠিক আছে বিকাশ কর্মা, তোমার आंसर হইছে, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস আমরা চাইলে এবার বের করতে পারবো। মাসুদ তুমি কি কিছু বলবা, তোমার হ্যান্ড রেস এখনো অন, তুমি যদি কিছু বলতে না চাও হাত নামাতে পারো। ভাইয়া, মুখ্য পদ বলতে কি বোঝায়, মুখ্য পদ? মুখ্য পদ, জি। মুখ্য পদ, এটা কোথাকার টার্ম, এটা কি আমাদের ম্যাট্রিক্সের জি। মুখ্য পদ জিনিসটা এখন আমার মাথায় আসছে না, আমার মাথায় আসছে আমি বলে দিব মুখ্য পদ জিনিসটা কি। মুখ্য পদ হয়তো এখন মতো আমার মাথায় নেই মুখ্য পদ। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু যদি সামনের দিকে যাই, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস ছিল আমাদের। তা আমরা বেশ কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো এখানে। আমাদের যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা কি ম্যাট্রিক্স, তোমরা কি বলতে পারবা ম্যাট্রিক্সটা? এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কর্ণ যেটা আছে, মানে প্রধান কর্ণটা বাদে বাকি সবগুলো উপাদান জিরো, এটাকে আসলে কি ধরনের ম্যাট্রিক্স বলা হয়? স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এটা স্কেলার ম্যাট্রিক্স না, একটু ভেবে বলো। এটা কি ম্যাট্রিক্স?
আচ্ছা এটা বলে দিচ্ছি, এটা আমাদের যেটা আছে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স এর কর্ণের উপাদানগুলো বাদে বাকি সবগুলো উপাদান হচ্ছে জিরো, ওই ম্যাট্রিক্সটাকে সাধারণত আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স এর উপর আমি যদি একটা স্পেশাল সত্য খাটাই, এই সত্যটা কি? সত্যটা হচ্ছে আমি যদি প্রধান মানে কর্ণ ম্যাট্রিক্স এর যে কর্ণগুলোর মান যদি সমান হয়, তাহলে ওই ম্যাট্রিক্স একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই জন্য আই থিঙ্ক বলছিলা স্কেলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে যে কর্ণগুলোর মান যদি প্রত্যেকটা সমান হয়ে যায়, যেমন 2 2 2, এই ক্ষেত্রে এই জিনিসটা হবে আমাদের একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এই স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও যদি আমি একটা সত্য খাটাই যে স্কেলার ম্যাট্রিক্স এর প্রত্যেকটা উপাদান যদি 1 হয়, আই থিঙ্ক এটা চ্যানেলটা যদি অনেকটা দেখতে অনেকটা এরকম হয়, তো এই জিনিসটার নাম হবে কি ম্যাট্রিক্স, এটা একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলতেছি। আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমরা অনেকে অভেদক জিনিসটার সাথে পরিচিত। অভেদক মানে কি? অভেদক যেমন আমি যদি এর সাথে সাপোজ কোন একটা সংখ্যা 2, 2 সাথে কত যোগ করলে আমি আবার 2 পাবো? সাথে আমি একটা সংখ্যা যোগ করছি বাট স্টিল আমি 2 পাচ্ছি, এটা হচ্ছে কোন সংখ্যা? অবভিয়াসলি এই সংখ্যাটা হচ্ছে 0। আমি 2 সাথে যদি 0 যোগ করি 0। আমি আসলে আসলে 2ই পাবো। মানে এটা কি করছে, আমাদের 0 যেটা আছে ওটা আসলে 2 এর সাথে একটা মানে এটা কি বলে একটা ফরমেশন করছে, বাট তারপরেও ওই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারে নাই। তো পারে নাই এই জিনিসটাকে সাধারণত আমরা বলে থাকি যোগের অভেদক। মানে চেঞ্জ করতে না পারারও একটা দাম আছে ম্যাথমেটিক্সে, এই জিনিসটাকে আমরা বলি সাধারণত যোগের অভেদক। আচ্ছা, এটা হচ্ছে যোগের অভেদক। তো এমন কি হবে মানে আমরা যদি কোনো একটা সংখ্যাকে যোগ গুণ করি, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমি আসলে 2 এর সাথে সামথিং কোনো কিছু একটা গুণ করছি, কোনো কিছু একটা গুণ করছি, ধরেন ক গুণ করছি। আচ্ছা, তো আমি স্টিল 2 পাবো, এটা আসলে কোন সত্ত্বে পসিবল? আমি যদি এটার সাথে 1 গুণ করি, 2 এর সাথে 1 গুণ করলে আসলে আমি কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতে পারতেছি না। তো আমি 2 এর সাথে যদি আমি 1 গুণ করি, স্টিল 2 পাচ্ছি। এই জিনিসটাকে সাধারণত বলা হয় আমাদের গুণের অভেদক। 1 যেটা আছে এটাকে বলা হয় আমাদের গুণের অভেদক। কেন বলা হয়? তার কারণ হচ্ছে আমি এটা 1 এর সাথে কোনো কিছু গুণ করেও এই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারবো না, এই জন্য এই জিনিসটাকে বলা হয় আমাদের গুণের অভেদক। গুণের অভেদক, আমি 1 এর সাথে কোনো কিছুকে গুণ করে ওই সংখ্যাটা চেঞ্জ করতে পারতেছি না, এই জন্য এই জিনিসটাকে গুণের অভেদক বলা হয়। ঠিক সেম জিনিসটা ম্যাট্রিক্স এর আইডেন্টিটি, ম্যাট্রিক্স এর অভেদকের ক্ষেত্রে ব্যাপারটা সেম। কেন বলি? তার জন্য আমাদের একটা গুণ করে দেখতে হবে। আমি যদি এই গুণটা একটু করে দেখি, মানে পাশে এরকম 2 3 4 7 এরকম একটা ম্যাট্রিক্স নিলাম আমি, পাশে আরেকটা আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম 2 বাই 2। তো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। আমি জিনিসটা একটু গুণ করে দেখি ঘটনাটা আসলে কি হয়। গুণ করে দেখলে কিরকম আসবে? আমি যদি একটু আনসারটা দেখতে চাই, 2 এর সাথে যদি আমি 1 গুণ করি, ফার্স্টে গুণ করা তো আমরা অনেকেই জানি ম্যাট্রিক্সে গুণ করা আসলে ইন্টারেস্টই কেন হয়েছে। তো এদিকে গুণ করবো, এদিকে 2, এদিকে আসলে 1 এর সাথে গুণ করবো। 2 এর সাথে 1 গুণ করলে কি আসে? 3 আসে। এন্ড 3 এর সাথে 0 গুণ করলে 0 আসে। এন্ড আমরা যদি তারপর আবার এদিকে যাই, থেকে আবার এই 0টাকে গুণ করবো, এটা এই অর্ডারে লিখবো। তাহলে 2 এর সাথে 0 গুণ করলে আসলে 0, 3 এর সাথে 1 গুণ করলে আসলে 3 আসে। এন্ড আবার হচ্ছে আমরা এদিকে গিয়ে 4 এর সাথে 1 গুণ করলে 4, এন্ড আসলে 7 এর সাথে 0 গুণ করলে আসলে 0। সিমিলারলি 4 এর সাথে 0 গুণ করলে আসলে 0, এন্ড 7 এর সাথে 1 গুণ করলে 7। তো আমি যদি গুণটা একটু দেখি, তো মানটা আসলে কত আসতেছে সেটা হচ্ছে আমাদের 2 0, মানটা আসতেছে আমাদের 2 3 4 7, মানটা অনেক এরকম আসতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমি যদি মানটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের একদম আদি মান যেটা ছিল, আমি এটাকে যদি এ ধরে নিই, ঠিক একদম আনসার যেটা আসছে ওটা কিন্তু এটাই আসছে আমাদের। মানে আমি জিনিসটাকে আসলে চেঞ্জ করতে পারিনি, জিনিসটা দেখা গেছে। মানে এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স কে কোনো কিছু দ্বারা গুণ করলে ওই জিনিসটা আসলে চেঞ্জ হয় না। আচ্ছা, তো এটা এই সত্যটাকে আমরা কাজে খাটাবো কিভাবে বলি। এটা যদি আমি এক জায়গায় লিখে রাখি, আমি এর সাথে আমি কোনো কিছু একটাকে গুণ করলাম, কি গুণ করছি আমি জানি না, বাট স্টিল আমি পাচ্ছি কি A। আমাদের এই যেটা ছিল সেটা আসলে কি ছিল, মানে যাকে গুণ করছি ওটা অবভিয়াসলি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, সেটা হচ্ছে আমাদের I। এটা ছিল আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স। এই আইডিয়াটাকে খাটানো যায়, এটা এটা একটা সূত্র হিসেবে তুমি মনে রাখতে পারো, এটা বিভিন্ন জায়গায় তোমাকে হেল্প করবে। স্পেশালি যেসব বুয়েটে যেসব কোয়েশ্চেন করা হয় ওখান থেকে কিন্তু এরকম একটা টার্মের কোয়েশ্চেন আগের বছর করছিলাম। আচ্ছা, তো এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে যদি ওর পাশে পাড়ে দিই, মানে আইটাকে যদি আমি এভাবে রাখি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আইটা যদি এই পাশে রেখে বাকিটা অন্য পাশে পাড়ে দিই, তাহলে এ। মাসুদ আবার হাত তুলছে। কর্ণ ম্যাট্রিক্স এর মানটা কিভাবে বের হবে? কোন ম্যাট্রিক্স? ট্রেসের কথা জি, বলতেছো? ম্যাট্রিক্সের ট্রেস? ট্রেস না,
ট্রেস তো যোগ করে, আর ইয়াটা কিভাবে বের হবে, কর্নোমেট্রিক্স এর মানটা কিভাবে বের হবে? কর্নোমেট্রিক্স এর মানটা আমি বুঝি নাই তোমার কথাটা। কর্নোমেট্রিক্স এর ট্রেস বের করার জন্য প্রধান কর্ণের ভুক্তিগুলো কি যোগ করব? হ্যাঁ হ্যাঁ, সেম আর সেম ম্যাট্রিক্স এর ট্রেস বের করা একদম আইডিয়া সেম, সবগুলোর ক্ষেত্রে সেম সেম জিনিস খাটে। এখন মানটা কিভাবে বের করবো বলতেছি, ট্রেস বের করার জন্য না যোগ করব, আচ্ছা মানটা তুমি কি ম্যাট্রিক্স এর মান ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক এটা বলতেছো? নির্ণয়ের না, ম্যাট্রিক্স একটা কর্নোমেট্রিক্স দেখাইলেন যে, হ্যাঁ। ওই কর্নোমেট্রিক্স এর মানটা কিভাবে বের করব? আহ মান বলতে আসলে তুমি কি বোঝাচ্ছ আমি একটু বুঝে উঠতে পারতেছি না। মান মানে কি তুমি ডিটারমিনেন্ট বা আদার কোনো কিছু, এখানে কোনটা লাস্টেরটা? এখানে ওই যেটা প্রথমে লিখছেন 2 0 0 0 3 0 0 0 5, আচ্ছা এখন হ্যাঁ, এই ম্যাট্রিক্সটার মানটা কিভাবে বের করব? মান কিরকম মান চাচ্ছ তুমি? কি ডিটারমিনেন্ট চাচ্ছ, নির্ণায়ক চাচ্ছ, নাকি ট্রেস চাচ্ছ, নাকি কিরকম? ম্যাট্রিক্স তো মান বের করা যায় না। ম্যাট্রিক্স এক জিনিস, ডিটারমিনেন্ট নির্ণায়ক এক জিনিস। অনেকে মনে করে ম্যাট্রিক্স আর নির্ণায়ক মনে হয় সমান, বাট আনসার হচ্ছে না। ম্যাট্রিক্সটা এক জিনিস, নির্ণায়ক হচ্ছে একদম ডিফারেন্ট ক্লাসের একটা জিনিস। আচ্ছা ম্যাট্রিক্স এর মান বলতে আসলে কি বোঝাচ্ছ? ম্যাট্রিক্সে তো সাধারণত মান মানে থাকে না। এখানে মানে একটা এক্সাম্পলে দেখছি যে এটা গুণফলটা আসে মানে এখানে 2 3 5, এই তিনটা গুণ করলে হ্যাঁ হ্যাঁ, এটার মান আসে, এটা ঠিক এটা আছে হচ্ছে কিনা? যে তুমি নির্ণায়ক আর কি। এই জিনিসটা যদি তুমি নির্ণায়কটা বের করো, এই জিনিসটা যদি তুমি নির্ণায়কটা বের করো, সাপোজ তুমি যদি এটা নির্ণায়কটা এটা সারি কলম ধরে বিস্তৃত করে দাও, তো দেখবে 2 × 3 × 5 আসছে। একটা এমসিকিউ তে ছিল যে মানে এরকম একটা কর্নোমেট্রিক্স দিছে, এটার মান জানতে চাইছে, এখন মানটা দেখতেছি গুণ করলে আসে। মানটা মানে সাধারণত মনে হয় নির্ণায়কটা জানতে চাইছে তোমার থেকে। ডিটারমিনেন্ট সাধারণত একটা কর্নোমেট্রিক্সে তুমি যদি উপাদান কর্ণগুলো গুণ করো তাহলে আসলে যেটা আসবে ওটা হচ্ছে তার নির্ণায়ক। অথবা তুমি চাইলে সারি কলম ধরে বিস্তৃত করে দিতে পারো। সারি গেছে, সারি বাদ কলাম বাদ 3 × 5 15, এটা 0, তারপর × 2, দেখবে তোমার এটাই আসে। এটা কিভাবে করে? এটা হচ্ছে 2 × 2 এর আগে তো পজিটিভ হবে, তাহলে 3 × 5 = 15 -0, 15 - 0। তো 15 কে সাধারণত 3 × 2 লেখা যায়, 2 × 3 × 5। তো এখান থেকে ধারণাটা সাধারণত গেইন করছে আর কি। ম্যাট্রিক্স এর কর্নোমেট্রিক্স এর মান বা এটা হচ্ছে নির্ণায়ক আর কি। নির্ণায়ক যেটা আছে সেটা হচ্ছে তাদের কর্ণগুলোর গুণফলের সমান। এটাতে চাইলে তুমি ডেভেলপ করতে পারো। ওকে, আচ্ছা তো আমরা এরকম একটা ম্যাট্রিক্স চিন্তা করতে পারি। আচ্ছা তো এটা আসলে আমরা গুণ করে দেখাইছি, এটা মানটা কত আসছিল? হ্যাঁ, এই জিনিসটা আসলে গুণের একটা অবদান করেছিলাম আমরা। ওকে, আমি জিনিসটা আবার নিয়ে আসার চেষ্টা করি। ওকে, আমরা এখানে ছিলাম আই থিঙ্ক, এন্ড এখানে আমরা বলতেছিলাম যে এ আই যেটা আছে, এটা আই এর মান যেটা আছে, এটা যদি আমি এটাকে ওর পাশে পাঠাই দিই সেটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে না? ইনভার্স হয়ে যায়। যেটা আমরা ফাংশনের ক্ষেত্রে জিনিসটা দেখছিলাম, আমাদের এফ অফ এক্স যেটা ছিল, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের যদি ওয়াই হয়, এফ এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে আমি এফ টাকে যদি ওই পাশে পাঠাই দিই তখন এটা এফ ইনভার্স হয়ে যেত গা। আই থিঙ্ক এই জিনিসটা সবার মনে আছে। এই জিনিসটা আমরা যখন ওই পাশে পাঠিয়ে দিলাম ফাংশনটাকে, তো ফাংশনটা ইনভার্স হয়ে যেত গা। ঠিক সিমিলারলি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ব্যাপারটা খাটে। আমি যদি এটাকে এই পাশে রেখে এটার পাশে পাঠিয়ে দিই তাহলে ইনভার্স হয়ে যাবে কি? এটা 1/a না, আমাকে ভুল বলা, এটা হচ্ছে 1/a না, এটা আসলে ইনভার্স হয়ে যাবে। ম্যাট্রিক্সটার ইনভার্স ফাংশনটা ওই পাশে যাবে। ইনভার্স সম্পর্কে আমরা অনেকে পরিচিত, এটা আমাদের থেকে সবচেয়ে বড় কাজ ছিল ইনভার্স বের করা। এই জিনিসটা একটু দেখো, আমরা হচ্ছে যে কোন একটা ফাংশন ম্যাট্রিক্স এর সাথে আমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স যদি আমাদের 3/3 ম্যাট্রিক্স হয়, আমি ওইটার সাথে যদি ওইটার ইনভার্স গুণ করি, এটা আমরা ধরে নিচ্ছি একটা 3/3 ম্যাট্রিক্স, এবং ওটার সাথে আমি যদি ওটার ইনভার্সটা গুণ করি এ ইনটু ওইটা ইনভার্স, আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি একটা 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। ম্যাট্রিক্সটা আমার দেখতে কিরকম হবে? অনেকটা আসলে 1 0 0 0 1 0 0 0 1, 1 0 0 0 1 0 0 1 0 0 0 1। তার মানে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এখান থেকে পাবো, বা অবদাক ম্যাট্রিক্স। এটা এখান থেকে আমরা চাইলে ফর্ম করে নিতে পারবো। ওকে, তো এই আইডিয়াটা আমরা ইউজ করবো। এই দুইটা আইডিয়া ইউজ করে অনেক কঠিন ম্যাথ গুলা অনেক ইজিলি করে ফেলা যায়। এটা হচ্ছে যে আমাদের থেকে আমাদেরকে ম্যাথমেটিক্যালি বিভিন্ন সুবিধা দিবে। আমি এরকম একটা ম্যাথ দেখাবো আজকে ক্লাসে। আচ্ছা আচ্ছা, আমরা একটু যদি একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমরা একটা ম্যাট্রিক্সে ইনভার্স বের করে দেখাবো। ইনভার্স এটা ম্যাট্রিক্সে ইনভার্স কিন্তু আমরা সবাই বের করতে পারি। ম্যাট্রিক্সে ইনভার্সটা কিভাবে বের করি আমরা?
আই থিঙ্ক মনে আছে ম্যাট্রিক্স ইনভার্স কিভাবে বের করে। এ ইনভার্স এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, যদি একটা ম্যাট্রিক্স কনসিডার করো, ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করি আমরা? ইনভার্সের মান হবে অ্যাডজয়েন্ট অফ এ, এর যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা অনেকে বের করতে পারি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ম্যাট্রিক্সের যে মানটা আছে ম্যাট্রিক্সের মডুলাস। তো এইভাবে সাধারণত একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করি। অ্যাডজয়েন্ট জিনিসটা আসলে আমরা জানি, সহগুণক টার্মটা আমরা অনেকে পড়ে আসছি। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের করার নিয়মটা হচ্ছে অনেক এরকম, তুমি হচ্ছে প্রত্যেকটার কোফিশিয়েন্ট বা কোফ্যাক্টর যেটা আছে ম্যাট্রিক্সের কোফ্যাক্টর দিয়ে প্রত্যেকটা এ কে রিপ্লেস করে দিবা, এবং এ কে রিপ্লেস করে দেওয়ার পর এটা আসলে কি করবা, ওই জিনিসটাকে ট্রান্সপোজ করবা। তুমি ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো তুমি যেটা পাবা সেটা হচ্ছে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। ওইটাকে যদি এটার মান দ্বারা ভাগ দাও তো তুমি আসলে এটা পেয়ে যাবে, ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। তো এটা আসলে আমাদের যখন অঙ্কটা ইনভার্স সবাই বের করতে পারি, আমাদেরকে যদি একটা খাতা দেয় আমরা সবাই ম্যাট্রিক্সের ইনভার্সটা ইজিলি বের করতে পারবো। বাট সমস্যা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এত স্পেস দিবে না। ম্যাট্রিক্স অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার জাস্ট 3 ইঞ্চি একটা খাতা দিবে, ইঞ্চি জায়গা দিবে, ওখানের মধ্যে আসলে তোমাদেরকে এই পুরো ম্যাথটা করতে হবে। এন্ড তোমার আসলে পাশের জায়গায় হালকা একটু জায়গা থাকে। আমরা অ্যাডমিশন পুরে অনেকে পরীক্ষাগুলো দিছি অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে আমরা দিছি, বা কোশ্চেন ব্যাংক নমুনা প্রশ্ন ব্যাংক তো অনেকে দেখছি, ওখানে দেখবা যে প্রায় মাত্র 3 ইঞ্চি মতো জায়গা থাকে। ওই 3 ইঞ্চি জায়গার মধ্যে পুরো ম্যাথটা করতে হয়। ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার জন্যই কিন্তু আমাদের এইচএসসি থেকে কিন্তু 1 পাতা 2 পাতা কিন্তু লাগছে। এটা আসলে ভাই এক খাতায় আসলে কেমনে করব, তো এটা আমরা ডাইরেক্ট সরাসরি মানটা বসানো স্টার্ট করব। তো ব্যাপারটা আমি একটু শিখিয়ে দিই, এটা এক সেকেন্ডে কিভাবে ম্যাট্রিক্স বের করবা 3 লাইনে। তো 3 লাইনে ম্যাট্রিক্স বের করার জন্য ফার্স্টে আসলে ম্যাট্রিক্স এভাবে লিখবা। ফার্স্টে অ্যাডজয়েন্ট বের করতে হবে, ম্যাট্রিক্স তোমার থেকে বের করতে হলে ফার্স্টে অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করার সময় আসলে কি করবে, তুমি আসলে মানটা আসলে সরাসরি ইনপুট দেওয়ার চেষ্টা করবে। 1 কে ধরে ফার্স্টে সারি বাদ কলাম বাদ 3, ফার্স্টে প্লাস মাইনাস বসে ফেলবা। এটা যত ভুল অ্যাভয়েড করার জন্য তুমি প্রথমটা আসলে প্লাস ধরবা। আমাদের কিন্তু একটা মান বসে দেয়, কিন্তু এটা হচ্ছে কোফ্যাক্টরের মান, সেটা হচ্ছে -1। তা আমাদের 10 মিনিট পর মিটিংটা আসলে বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয়ে গেলে তোমরা আবার জয়েন করার চেষ্টা করবে আর কি। আর আইডি পাসওয়ার্ড সেম থাকবে, সেম আইডি পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করা যাবে। আমাদের এইটা একটা সাইন বসাতে হয়, সাইনটা আসলে এ অনুপাত আসে -1 আর প্লাস সি, রো প্লাস কলাম এই অনুযায়ী তোমার বিভিন্ন সাইনের মান বসাতে হয়। যেমন প্রথম গ্যাপ যেটা আছে ওইটার ক্ষেত্রে আমাদের সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 1, তাহলে 1 + 1। প্রথমটার ক্ষেত্রে আমাদের গ্যাপ হচ্ছে a11, প্রথমটার ক্ষেত্রে a11, তো সারি হচ্ছে আমাদের 1 এবং কলাম হচ্ছে 1। আমি যদি এটা ইনপুট দিই তাহলে -1 হোল স্কয়ার মানে প্লাস আসে। তো তারপরটা কিন্তু মাইনাস আসবে, সিমিলারলি তারপরটা আসলে প্লাস আসবে। এটা হচ্ছে কোফ্যাক্টর মানগুলো বসে ফেলবো, মাইনাস কোফ্যাক্টর সাইন, এই ক্ষেত্রে আবার প্লাস, এই ক্ষেত্রে আবার মাইনাস, এই ক্ষেত্রে আবার প্লাস, এই ক্ষেত্রে আবার মাইনাস, এবং এখানে আবার প্লাস। তো তারপর হচ্ছে তোমরা সহগুণকের মানগুলো বসাবা। সহগুণকের মানগুলো কিভাবে বসাবা, এটা জাস্ট সিম্পলি সারি বাদ কলাম বাদ, তাহলে এদিকে হচ্ছে 3 এবং এটা হচ্ছে 21 35 আসে, তাহলে 3 - 35 কত আসে? 3 - 35 32 আসে, -32 আসে, তাহলে এখানে একটা -32 আসবে, -32। এটা বসাই, তারপর কি করবা, তারপর আমরা তিনটাকে নিবা, তিন যদি সহগুণককে বের করি 3 বাদ 3 হচ্ছে সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, তো কি আসে অনলি এখানে 4 আছে 3 আছে, তো 3 4 12, এন এদিকে কি আসে 3 4 12 এন 5 গুণ 10, তাহলে 12 - 10 2 আসে। এই দুইটা আসলে কোথায় বসাবা, দুইটা আসলে এদিকে বসাবা না, দুইটা আসলে এখানে বসাবা। আমরা একসাথে ট্রান্সপোজটা শ করে জিনিসটাকে আগে দিব, ইনপুট করে দিব, কারণ ট্রান্সপোজ করার জন্য তোমাকে জায়গা আসলে দিবে না। ওকে, তারপরটা যদি আমরা দেখি -2টা যদি কনসিডার করি, এটা আসলে সিমিলারলি সারি বাদ আমাদের কলাম বাদ, তো কি আসে এখানে 7 28 এন্ড দিকে হচ্ছে -2 26 আসে, তাহলে এই জায়গায় আমরা জাস্ট 26 বেরাবো 26। সিমিলারলি 4টা যদি গিয়া করি আমাদের এদিকে সারি বাদ কলাম বাদ, তো এদিকে অনলি 3 আছে, 3 দিকে 9 9 - 14, 9 - 14 5 আসে, 5টা আমরা এখানে বসাবো, -5 আসে, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে +5। এন্ড আমরা যদি 1টা চিন্তা করি সারি বাদ কলাম বাদ, তাহলে এখানে আসে 3, এদিকে একই সাথে গিয়া করলে 3 আসে, এদিকে 4 আসে, তাহলে 3 + 4 মাইনাস মাইনাস প্লাস 4, তাহলে এটা কি আসে 4 5 6 7 7 আসে, তাহলে এই জায়গায় আমরা 7 বসাবো। তারপরটা যদি আসে আমাদের 5 এর ক্ষেত্রে সারি বাদ কলাম বাদ, এদিকে হচ্ছে 7 7 - 6, তাহলে এখানে 1 আসে, 7 - 6, তাহলে এদিকে 1 বসবে আমাদের, সিম্পলি -1। এন্ড তারপরটা যদি আমরা কনসিডার করি, এই ক্ষেত্রে আমাদের 2 2 হচ্ছে সারি বাদ কলাম বাদ, এদিকে হচ্ছে 3 5 15 -2,
15 মাইনাস আমি প্লাস 2, তাহলে 15 প্লাস 2 হচ্ছে 17। এই ক্ষেত্রে আমাদের বসবে 17। আচ্ছা এখানে 1 ছিল, এখানে বসবে 17, এখানে বসবে 17। তারপর এখানে 17 যদি চিন্তা করি সারিবাদ কলাম বাদ, তো এদিকে 5 5 প্লাস 8 তাহলে কত আসে? 8 5 13। আচ্ছা তারপর যদি 3 টা যদি চিন্তা করি এদিকে সারিবাদ কলাম বাদ, তাহলে এদিকে 4 মাইনাস 1 মাইনাস 3 4 12, তাহলে এখানে আসলে মাইনাস 11ই আসে, মাইনাস 11। আরেকটা কাজ করতে হবে এখানে তোমার, এটা জাস্ট অ্যাডজয়েন্টটা কিন্তু আমরা এক লাইনে বের করে ফেলছি, এটা হচ্ছে এর কোফ্যাক্টরটা বের করছি, এন্ড আরেকটা কাজ করছি সেটা হচ্ছে আমাদের সাইনটা বসে ফেলছি। এখানে কিন্তু আমাদের অর্ধেক কাজ শেষ। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার এটা ডিটারমিনেন্টটা বের করতে হবে। তো ডিটারমিনেন্টটা আমরা একটু বের করে রাখি এই ম্যাট্রিক্সটা। এর মডুলাসের মানটা, এটা ডিটারমিনেন্টটা দেখি তোমরা কেউ একটু বের করে আমাকে জানো, এটা তোমাদের দায়িত্ব, ছেড়ে দিচ্ছি একটু। তোমরা যে কেউ একজন এটা বের করে জানাও আমাকে। ওকে, ইনভার্স হবে a adjoint of a ইনটু আমাদের ডিভাইড বাই a ইনভার্স। তো adjoint of a যদি আমরা একটু বের করি সেটা আসতেছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের এটাই ম্যাট্রিক্সটা, এবং ডিভাইড বাই তার মডুলাস মানটা। আচ্ছা মডুলাস মান কি বের করতে পারো? আচ্ছা আমি বের করে দিই কত আসবে সেটা। আমাদের 1 যদি একটু গিয়া করি সেটা আমাদের 1 ইনটু 3 তারপর হচ্ছে 5 7 35 35। ওকে একটু ইরেজ করে নিই, 3 মাইনাস 35 হবে এখানে একটা, 3 মাইনাস 35, তারপর হবে মাইনাস 2 মাইনাস 3 হবে, মাইনাস 3, এন্ড এদিকে আসতেছে আমাদের 4 3 12 মাইনাস 5 দুগুণে 10, এন্ড এদিকে আসতেছে আমাদের মাইনাস 2 যদি জ্ঞান করি সেটা আসতেছে আমাদের সারিবাদ কলম বাদ, তাহলে 7 মাইনাস 2, এটা বের করলে যেটা আসে এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো এটা কতটা কি আসে। মাইনাস 82 লিখছেন বিকাশ কর্মকার। আমি একটু দেখি 3 মাইনাস 35, আনসার মাইনাস 3 ইন্টু 12 মাইনাস 10 মাইনাস 2 28 মাইনাস 8 মাইনাস 2 মাইনাস 90 আসে। ওকে দেখো তো আনসার ঠিক আছে নাকি। 3 মাইনাস 35 আনসার মাইনাস 3 ইন্টু 12 মাইনাস 10 মাইনাস 2 28 মাইনাস 2। আপনারটা ঠিক। ওকে তাহলে মাইনাস 90 হবে, মাইনাস 90। তো এটা হচ্ছে আমাদের ডিটারমিনার মানটা। তো ডিটারমিনার মানটা যদি আমরা ডাইরেক্ট এখানে বসাই দিই, ইনপুট করে দিই। ওকে তো এটা হচ্ছে জাস্ট আমরা ম্যাট্রিক্স এখন জাস্ট সুন্দর করে সাজিয়ে লিখবো, এখানে জাস্ট 1 ডিভাইড বাই 90 ভুল করছি গুণ করতে। ওকে সমস্যা নাই, বিকাশ করবো না, নেক্সট টাইম খেয়াল রাখবা। এটা হচ্ছে নিচে একটু মাইনাস 90 হবে। তো এখানে কি আসতেছে আমাদের, এখানে হচ্ছে 32 মাইনাস 32 ছিল এখানে একটা মাইনাস 32, মাইনাস 32 এখানে একটা মাইনাস 2 হবে। এটা হচ্ছে যে প্লাস 26 এই জায়গায় হচ্ছে আমাদের 5, এন্ড এখানে হচ্ছে প্লাস 7 এখানে একটা মাইনাস 1 এবং এই পাশে কি আসতেছে, এটা হচ্ছে প্লাস 17, এখানে আসতেছে মাইনাস 13 মাইনাস 13, এবং এখানে আসতেছে এটা কত আমাদের আই থিঙ্ক 41। ওকে তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এইভাবে চাইলে আমরা আসলে 3 লাইনে, এটা কয় লাইন লাগছে 1 2 3 লাইনে আসলে সাধারণত তোমরা এটা বের করে ফেলতে পারবা। আমি এটা যদি এক লাইন আর এক লাইন কনসিডার করি 4 লাইনে এটা আসলে পসিবল, যেখানে আসলে আমাদের খাতাটা খুবই ছোট দিবে, ওই ক্ষেত্রে আমাদের এটা আসলে সময়টাও বাঁচবে, কিন্তু আমার খাতাটাও বাঁচবে অনেকটা। এটা বারবার কাটাছিড়া হইলে তুমি কেন চাইলে আবার রাফ করে ফেলতে পারবা। ওকে তো আসলে বুঝতে পারছো এই ম্যাথটা। আমরা একটু সামনের দিকে যাই।
আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু ট্রাই করবো, দেখি তোমাদের মধ্যে কে ম্যাথটা করতে পারে। এই ম্যাথটা আমাদের কোথায় আসছে আমরা একটু দেখাই। এই ম্যাথটা সাধারণত আমাদের রুয়েটে আসছে 9-10-এ এন্ড কুয়েটে আসছে 14-15-তে। তো ম্যাথটা কি বলছে আমাদের, এক্স এর কোন মানের জন্য ম্যাট্রিক্স এটা এবং এটার বিপরীত হবে, তার জন্য আমাদের এ ম্যাট্রিক্স যেটা আছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। ম্যাট্রিক্সটা বের করে আসলে কি করতে হবে, এটা আসলে এটা সমান হবে বলতেছে। তো এটা যদি এটা বিপরীত হয় তাহলে এটার ইনভার্স যেটা আছে এই ইনভার্স ইজ ইকুয়াল টু আমাদের বি ম্যাট্রিক্সটা হবে। আমি যদি একটু জিনিসটা দেখাই, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে আমাদের এ ইনভার্স, এবং আমাদের বলতেছে এ ইনভার্সটা আসলে কত হবে, এই জিনিসটা সমান হবে ইনভার্স ইজ ইকুয়াল টু আমাদের কি হতে হবে, বি। সূত্র ধরে আমরা চাইলে এই জিনিসটা বের করে ফেলতে পারবো, তার জন্য আমাদের থেকে এ ইনভার্সটা আগে বের করতে হবে। ইনভার্সটা বের করে ফেলো তোমরা। আচ্ছা, তোমরা ইনভার্সটা বের করো, পাশাপাশি আমি এদিকে বের করতেছি। আমাদের টাইমিং আসলে 1 মিনিটেরও কম, কিছুক্ষণ পর এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হলে তোমরা সেম আইডি পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করতে পারবে চাইলে। আগে ফার্স্টে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করে ফেলি। ডিটারমিনেন্টটা হবে এদিকে হচ্ছে 2, সেটা হচ্ছে আমাদের এ বারটা বের করতেছি আমরা এখানে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টটা কত হবে, এখানে আসলে 2 আসতেছে, 2 ইনটু 1 মাইনাস 0, 1 মাইনাস 0, এবং এখানে আসতেছে 0। তো 0টা আমরা নিলাম না, তো এটা একটা আসতেছে এদিকে +7, +7 নিলে আসলে এদিকে হচ্ছে 0 এন, এখানে একটা 1 আসে, 0 মাইনাস 1, 0 মাইনাস 1। তো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের 2 মাইনাস 7, এটা আসতেছে -5। ডিটারমিনেন্ট আমরা বের করে রাখলাম। আর যেটা আছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা আসলে কিছুক্ষণ পর কানেকশন কেটে যাবে, তারপর আমরা এসে নয় এটা বের করবো, নাহলে জিনিসটা লেখাটা মুছে যাবে। তো এটা জাস্ট সবাই একটু মাথায় রাখো, এই ম্যাট্রিক্সটা আসলে আমাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা আসতেছে আমাদের -5। আচ্ছা, তো এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যদি একটু বের করি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে একটা নিয়ম দেখাইছি, একদম সাজাতে বের করে ফেলার। তো ফার্স্টে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সাইন গুলো দিয়ে ফেলবো এখানের মধ্যে, সাইন গুলো। তো প্রথমটা যদি পজিটিভ হয় তারপরটা হবে নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা আবার নেগেটিভ, তারপরটা আবার পজিটিভ। মানগুলো বসানোর পর এখন হচ্ছে যে আমরা যদি একটা একটা কোএফিশিয়েন্ট বসাই, সহগুণকগুলো যদি বসাই, তাহলে প্রথমটা ক্ষেত্রে কি হবে, সারিবাদ কলম বাদ। তাহলে এটা হচ্ছে যে আমাদের 1 মাইনাস 0, তাহলে এটা জাস্ট সিম্পলি 1 আসতেছে আমাদের। 1টা আমরা এই জায়গায় বসাবো। তারপরটা যদি খেয়াল করি, তারপরটা হচ্ছে আমাদের 0 এর ক্ষেত্রে 0 সারিবাদ কলম বাদ, এটা আসলে আমাদের 0 মাইনাস 0। এই 0টা আসলে আমরা বামে বসাবো না, 0 বসাবো নিচে, আমরা একসাথে ট্রান্সপোজ করে ফেলবো জিনিসটাকে। ওই সাথে আমরা মানগুলো বের করবো, কোফ্যাক্টর গুলো বের করবো, সাথে সাথে ট্রান্সপোজও করে ফেলবো। তারপরটা যদি আমরা দেখি 7টা যদি বের করি, 7 এর ক্ষেত্রে সারিবাদ কলম বাদ, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস 1, এক্ষেত্রে -1 আসতেছে, -1টা আমরা এখানে নিচে নিচে বসাবো, -1টা হবে আমাদের এই জায়গায়। আচ্ছা, তারপরটা যদি আমরা খেয়াল করি, আমরা 0 এর জন্য যদি বের করি সারিবাদ কলম বাদ, এখানে হচ্ছে যে আমাদের 0 মাইনাস 7 × 14, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আসে, এখানে একটা +14 চলে আসে, +14। তারপরে যদি আমরা কনসিডার করি, আমরা 0 পর্যন্ত বের করছি, 1টা যদি বের করি, 1 হচ্ছে সারিবাদ কলম বাদ, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 7 এন্ড এটা আসছে -5, এটা -5 এন্ড তার নিচেটা যদি বের করি, এটা হচ্ছে 0 এর জন্য বের করলে এটা সারিবাদ কলম বাদ, তাহলে এটা হচ্ছে যে -4 -0, তো এটা মাইনাস মাইনাসে +4 আসে, +4। এবং এই ক্ষেত্রে যদি আমরা আবার বের করি 1 এর জন্য সারিবাদ কলম বাদ, এটা হচ্ছে 0 -7, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা -7 হবে, এখানে একটা -7। আচ্ছা, তারপরটা যদি 2 জন বের করি সারিবাদ কলম বাদ, এন্ড এটা আসে আমাদের 0 -0, এই ক্ষেত্রে একটা 0 আসতেছে এখানে। এন্ড আমরা যদি 4 নাম্বারটা করি, 4 নাম্বারটা হচ্ছে সারিবাদ, এখানে কলাম বাদ, এটা হচ্ছে 2 -0, অনলি 2 আসতেছে, এটা আনসার হচ্ছে শুধু 2। আমরা এটা বের করে বলছি। তো এটা যদি একটু একটু সাজায় লেখো, সাজায় লিখলে অনেকটা এরকম আসে। সেটা হচ্ছে প্রথম উপাদানটা হচ্ছে আমাদের 1, তারপরটা 0, তারপরটা 0, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে 14 বা 14, এখানে হচ্ছে -1 একটা, তারপর একটা হচ্ছে 4, 4,
এখানে একটা হচ্ছে -7 আবার হচ্ছে 0 0 তারপর হচ্ছে এখানে হচ্ছে আবার +2। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার সাথে যদি আমরা ইনভার্সটা আসলে গুণ করে দিই, ইনভার্সের মান পাইছি আমরা -5। সিম্পলি -5 টা যদি তুমি গুণ করে দাও তুমি এখানে আনসারটা পেয়ে যাবে। আনসারটা -5 টা কিভাবে গুণ করে দিব, ইজ ইকুয়াল টু আমরা যদি ইনভার্স 1/5 দিই, 1/-5 দিলে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ম্যাট্রিক্সটা। তো ইনভার্সের মান হবে আমাদের এটা। আসলে এটা পরীক্ষা আসলে আমরা বের করে ফেলতে পারবো। এটা আসলে কোথায় কোথায় আসছে, আমাদের বুয়েটে আসছে এবং কুয়েটে আসছে। আচ্ছা বুয়েটে আসছে, এটা বুয়েট এবং কুয়েটে আসছে। তো তার মানে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের যেহেতু রিটেন বেস হবে, আমাদের ডিউতে কিন্তু রিটেন আসবে, এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যেন এই রিটেন গুলো একটু পাশাপাশি প্র্যাকটিস করার জন্য। এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক গুলো ভালো করে দেখলে এতটা ভালো হবে আর কি। আমাদের রিটেনের ক্ষেত্রে প্রিপারেশনটা অনেক হয়ে যায়। আচ্ছা ওকে, তো আমরা একটু পরের কোশ্চেনটাতে যাচ্ছি। এই কোশ্চেনটা কি বলছে একটু খেয়াল করি। আমরা বলছে sin থিটা প্লাস, আচ্ছা cos থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। তো এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলছে। এই কোশ্চেনটা আসলে আমাদের ডিউতে 13-14 সালে আসছে। এটা আমরা একটু খেয়াল করি কিভাবে করব। তো এই ম্যাটটা কিভাবে করা যায়, আমাদের আমরা যদি sin থিটা যেটা আছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের কর। আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্স বের কর। আচ্ছা 2/2 ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করার একটা টেকনিক আছে। আমরা এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, এটা হচ্ছে d। বুঝে আছে, এটা হচ্ছে একটা 2/2 ইনভার্স ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে a, কোথায় কোথায় এটা হচ্ছে আমাদের a। তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্সটা হবে আমাদের, ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা যদি বের করি সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই দেখো আমাদের এই যেটা সেকেন্ডারি কর্ণ যেটা আছে, আমরা এটা হচ্ছে সেকেন্ডারি কর্ণ এবং এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কর্ণ। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কর্ণ। আচ্ছা তো প্রিন্সিপাল কর্ণ এটা আসলে কিভাবে করবো আমি বলি। আমাদের প্রিন্সিপাল কর্ণ যেটা আছে ওটা ইন্টারচেঞ্জ করে দিব। তার মানে ডি এর জায়গায় এ যাবে, এর জায়গায় ডি যাবে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ডি এ। কি করবো আমরা এখানে সাইন যেটা আছে ওখানে আমাদের সেকেন্ডারি কর্ণ যেটা আছে ওটার আগে সবগুলো মাইনাস দিয়ে দিব। এটা হচ্ছে -b - c। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের অর্ধেক কাজ শেষ। তারপর আরেকটা হচ্ছে তোমার জাস্ট ডিটারমিনেন্টটা দ্বারা গুণ করে দিতে হবে এই জিনিসটা আসলে নির্ণায়ক যেটা আছে। এটা জিনিসটা নির্ণয় কত আসে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই এটা হচ্ছে এডি মাইনাস সিবি। এটা হচ্ছে মানটা। বি মাইনাস সিবি করলে আমরা এই জিনিসটা হচ্ছে এক লাইনে এই জিনিসটা ইনভার্স পেয়ে যাচ্ছি। তো 2/2 ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এটা জাস্ট শর্টকাট আমরা একটু মাথায় রাখবো। এই জিনিসটা আমাদের সবার মনে থাকা উচিত। এই ক্ষেত্রে আমরা কিছু সুবিধা নিতে পারবো আর কি এক্সামে। জাস্ট আমি আমার একটা ফোন আসছে, আমি ফোন রিসিভ করে আসি। ওকে উই আর ব্যাক। আচ্ছা আমরা কি কি করতেছিলাম, আমরা এই জিনিসটা বিপরীত ম্যাট্রিক্স বের করার কথা ছিল। তো বিপরীত ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলি। তো এইটাই এই ট্রিক্স দিয়ে ডাইরেক্ট সরাসরি বের করে ফেলা যাবে। তো এটা যদি আমাদের ম্যাট্রিক্সটা হয়, এটা যদি আমাদের ম্যাট্রিক্স এটা হয়, তো এটা ইনভার্স ম্যাট্রিক্স কি হবে আমরা এখান থেকে সরাসরি বের করে ফেলতে পারবো। আচ্ছা তো এটা কিভাবে বের করবো, আমরা জাস্ট সিম্পলি আমাদের আগের যে সেকেন্ডারি ডায়াগোনাল যেটা আছে ওটা ইন্টারচেঞ্জ করে দিব। তো এইটা যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কসের জায়গায় কস যাবে, এই কসের জায়গায় এই কস যাবে। তো আমাদের যদি চেঞ্জ করে আসলে তেমন কিছু পাইলাম না, এটা আসলে কস থিটা থেকে গেছে। জিনিসটাও সিমিলারলি আমাদের কস থিটা থেকে গেছে। এন্ড আমরা যদি আগের আমাদের সেকেন্ডারি ডায়াগোনাল যেটা আছে ওটা যদি একদম মাইনাস সাইন দ্বারা গুণ করি তো এটা আসলে মাইনাস সাইন থিটা। এন্ড এই ক্ষেত্রে আসে আমাদের প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে আমাদের প্লাস সাইন থিটা। আরেকটা কাজ বাকি আমাদের, সেটা হচ্ছে আমাদের নির্ণায়ক যেটা আছে ওটা বের করে আমাদের জাস্ট গুণ করে দিতে হবে। তো নির্ণায়ক বের করার জন্য আসলে 1 ডিভাইড বাই এডি মাইনাস সিডি। এডি মানে তো আছে এর সাথে ডির গুণ, এর সাথে ডির গুণ আর সি এর সাথে ডির গুণ। তো জাস্ট গুণ করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে 1 ডিভাইড বাই আমাদের এডিটা যদি গুণ করে দিই cos থিটা প্লাস cos থিটা, তার মানে এটা হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা
তো যেখানে ছিলাম, তো এটা আসলে আমাদের কজ স্কোয়ার, এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস আমাদের এটা হবে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কি, এটা আমরা যদি উল্টাটা যদি গুণ করি, সাইন থিটা এটা হচ্ছে sin থিটা। আচ্ছা কজ স্কোয়ার থিটা এখানে মাইনাস হবে এখানে একটা, সরি, কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাস এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো একটা ছিল সূত্রের মাইনাস, এখানে আরেকটা মাইনাস আসছে, দুইটা মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে এখানে, তো সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা আসতেছে। তো এই জিনিসটা মান কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এই জিনিসটা মান ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে, এই জিনিসটা মান কত হয়? এই জিনিসটা মান আসলে 1 হয় আমাদের। তো এই জিনিসটা আমরা ডাইরেক্ট লিখতেছি, এই জিনিসটা হচ্ছে আমাদের 1। ওকে, তো তাহলে একদম আনসার কি আসতেছে আমাদের, জাস্ট সিম্পলি আগেটাই আসতেছে, সেটা হচ্ছে আমাদের cos থিটা, সেটা হচ্ছে আমাদের cos থিটা মাইনাস sin থিটা sin থিটা ডিভাইড বাই sin থিটা ইনটু cos থিটা তো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আশা করি ম্যাথটা আসতে সবাই পারবো আমরা। এটা ঢাকা ইউনিভার্সিটি 2013-14 সালে আসছে আই থিঙ্ক। তখন আসলে ক্যালকুলেটর ছিল, মেবি ক্যালকুলেটর ছিল না, ছিল আই থিঙ্ক। তো যদি ক্যালকুলেটর ইউজ করতে দিতাম। ওকে, পরের ম্যাথটা দেখি। প্রায় একটা কি ম্যাথ বলছে, আমাদের এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা আসলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স হবে, কোশ্চেনে জিজ্ঞেস করছে। আচ্ছা সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এই জিনিসটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে এই সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্স এর আমাদের নির্ণায়ক যেটা আছে ওটা জিনিসটা যদি জিরো আসে, তাহলে ওই জিনিসটাকে আসলে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। তো একদম দেখি আমরা জিনিসটা, তার মানে এই জিনিসটা আসলে আমরা যদি নির্ণায়কটা বের করে দেখি ম্যাট্রিক্সটা, ওটা যদি জিরো আসে তো এই জিনিসটা হবে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স চাইলে বলতে পারি। যত নির্ণায়কটা আমরা বের করে দেখি, নির্ণায়ক বের করার নিয়ম আসলে আমরা সবাই জানি, আসলে কি গুণ হবে, এই কর্ণ এই কর্ণ গুণ হবে, এই কর্ণ এই কর্ণ গুণ হবে। গুণ করে দেখি, সেটা হচ্ছে 2 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স, সেটা হচ্ছে 10 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, এটা হচ্ছে 13 মাইনাস 30 ইন্টু 5, এই মানটা আসলে আই থিঙ্ক কত আসে, এর সাথে 5 গুণ দিলে মোস্ট প্রবাবলি 65 আসে, ইন্টু 5 65 আসে। ওকে, এটা আসলে আমাদের 65 ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, ইজ ইকুয়াল টু আসলে 0, ইজ ইকুয়াল টু 0। তার মানে এই জিনিসটা নির্ণায়কের মানটা যদি 0 হয়, ওইটা হবে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স বা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ওই মানটা যদি আমরা একটু বের করে ফেলি, মানটা কেমন আসে, তো এটা আসলে জাস্ট গুণ করে দিতে হবে, তাহলে এটা আসলে 20, যদি মানটা বের করি, মাইনাস 2x মাইনাস 10x মাইনাস মাইনাস প্লাস x স্কোয়ার মাইনাস 65 is equal to 0, 65 is equal to 0। এন্ড এটা আমরা যদি সলভ করি, জিনিসটা আমরা একটু সুন্দর করে সলভ করি, মানটা কত আসতেছে, সেটা হচ্ছে আমাদের x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 12x মাইনাস 12x এই ক্ষেত্রে, এন্ড আরেকটা আসতেছে 65 প্লাস 20, এন্ড এটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস 45 আসে আই থিঙ্ক, মাইনাস 45 is equal to 0, is equal to 0। এটা যদি আমরা সলভ করি, এটা অবভিয়াসলি এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন, এটা আসলে সলিউশন দুইটা পাবো, এটা এক্স এর একটা দ্বিঘাতী সমীকরণ। তো এটা সলিউশন যদি আমরা বের করি ডিগ্রি দিয়ে, সেটা হচ্ছে 1 মাইনাস 12 মাইনাস 45, মানটা আসলে একটা 15, একটা হচ্ছে মাইনাস 3, এক্স এর মান আসতেছে এটা হচ্ছে 15 এন্ড আরেকটা আসতেছে আমাদের মাইনাস 3। তো এটা হচ্ছে আমাদের আনসার, একটা আমাদের মান আসছে একটা 15 এন্ড আরেকটা হচ্ছে আমাদের মাইনাস 3। তো এটা হচ্ছে আমাদের কোয়াড্রিক ইকুয়েশনটার সলিউশন। মানে এখানে x এর মান যদি একবার 15 বসাই, তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ওটা আসলে নির্ণায়কের মান 0, এবং এই ক্ষেত্রে আমি যদি মাইনাস 3 বসাই x এর জায়গায়, তো যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটাও কিন্তু একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার কারণে এটা নির্ণায়কের মান 0। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। ওকে, এই ম্যাথটা আসলে কোথায় আসছে একটু জেনে রাখি, ম্যাথটা আসলে কুয়েটের 16-17 সালে আসছে। আচ্ছা ওকে, তো আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি। হচ্ছে যে আমাদের আগের একটা কনসেপ্ট ছিল, ওইটা ইউজ করে ম্যাথটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 3a প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। এখানে বলছে 3/3 ম্যাট্রিক্স হলে আমাদেরকে জিজ্ঞেস করছে a ইনভার্স এর মান কত। এখানে a ম্যাট্রিক্সটা আসলে দেয় নাই, অনেকে আসলে কনফিউজ হয়, ভাই এখানে তো ম্যাট্রিক্সটা একটু দিল না। তো
এখন এটা আসলে কেমনে অ্যাপ্রোচ করব, তার আগে আমরা আসলে জিনিসটা একটু লিখি। আমাদের কি কি দেয়া আছে, a স্কয়ার মাইনাস 3a প্লাস 5i ইজ ইকুয়াল টু আমাদের দেয়া আছে এটা 0। এটা তো আসলে শব্দ তো একটা ম্যাট্রিক্স, আমাদের বলেছে একটা ম্যাট্রিক্স আই তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা আমাদের কি ম্যাট্রিক্স, এটা আই হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। তো এ যদি একটা 3/3 আমাদের অবেদক ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, আই যেটা আসে ওটাও আসলে একটা 3/3 একটা অবেদক ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কেমনে আমাদের ইনভার্স বের করবো, ইনভার্স বের করতে এখানে কোনো রাস্তা নাই। জাস্ট কি করবো, আমরা উভয় পাশে ইনভার্স দ্বারা গুণ করবো। ইনভার্স দ্বারা গুণ করলে দেখবে যে একটা মোটামুটি একটা ভালো একটা সলিউশন আসে। তো ইনভার্স দ্বারা গুণ করলে কি আসে, আচ্ছা এ স্কয়ারটাকে কি লেখা যায়, a ইনটু এ। এখানে যদি আমি এ ইনভার্স গুণ করি তো এটা আসলে ইনভার্স আসে, এবং টার্মটা যদি আমরা একটু দেখাই সেটা হচ্ছে 3 ইনটু এ, এবং এখানে যদি আমি ইনভার্স লিখি এখানে ইনভার্স আসে n প্লাস 5 ইনটু i ইনটু a ইনভার্স ইজ ইকুয়াল টু আসলে কত আসছে আমাদের 0 আসে, ইজ ইকুয়াল টু 0। তো আচ্ছা 0 0 মানে আসলে এটা একটা জিরো ম্যাট্রিক্স, তার মানে এটা আসলে 3/3 জিরো ম্যাট্রিক্স, তার মানে প্রত্যেকটা উপাদান আসলে 0 0 0 0 এটা 0 আসছে এখানে। এটা আসলে আমাদের একটা 0/0 আসলে একটা অবেদক ম্যাট্রিক্স, মানে প্রত্যেকটা আসলে উপাদান আসলে এখানে 0 আর কি। এটা মনে করো কোনো কারণে এটা এমনি 0, এটা আসলে একটা জিরো ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স আর কি। তো এইটা আসলে আমাদের এই দুইটা কনসেপ্ট দিয়ে করতে পারবো। আমাদের সবসময় এ এবং এ ইনভার্স যেটা আছে এটার গুণফল কি, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ ইনভার্স এর গুণফল হচ্ছে আমাদের আই। এবং আরেকটা টার্ম আছে আমাদের, সেটা হচ্ছে যে আমি এ এর সাথে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি আই গুণ করি, ওটা ম্যাট্রিক্সটাকে আসলে চেঞ্জ করতে পারে না। এই জন্য এই জিনিসটাকে অবেদক বলা হয়, এই জিনিসটাকে আসলে চেঞ্জ করতে পারে। এই সাধারণত এই দুইটা সূত্র ইউজ করে আমরা এই পুরো ম্যাথটা করতে পারবো। তো সূত্রটা কিভাবে ইউজ করবো কথা হচ্ছে সেটা এখন। আচ্ছা, তো সূত্র আমরা ইউজ করে ফেলি। এ ইনভার্স, আচ্ছা এ ইনভার্স সমান আই। আচ্ছা এখানে দেখো আমাদের এ ইনভার্স আছে, হ্যাঁ আছে, কোন জায়গায় আছে, এই জায়গায় এ ইনভার্স। মানে এই জিনিসটা আমরা ডাইরেক্ট বলতে পারবো এই জিনিসটা আসলে আই হবে। আচ্ছা, তো এটা হবে আমাদের এ ইনটু আই। তারপর টার্ম যদি দেখাই এখানে 3 ইনটু এ ইনভার্স, এখানে আবার একটা এ ইনভার্স আছে। এই জিনিসটা সমান কি আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো এ ইনভার্স সমান অবভিয়াসলি আই হবে। এই জায়গাটা তো আমরা আসলে 3i বলতে পারি, এটা হচ্ছে আমাদের 3i প্লাস আমাদের আরেকটা দেয়া আছে সেটা হচ্ছে 5 ইনটু এ ইনভার্স ইনটু আই। এই ক্ষেত্রে এই জিনিসটা কি হবে, এই জিনিসটার জন্য আমরা সেকেন্ড লাইনটা ইউজ করব। দেখো এ এর সাথে কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিলে ওই ম্যাট্রিক্সটা আসলে কোনো কিছু চেঞ্জ হয় না। সিমিলারলি আমি এ ইনভার্স গুণ দিচ্ছি, এ ইনভার্স তো নিজেও তো একটা ম্যাট্রিক্স, ইনভার্স গুণ দিলে আমাদের এই জিনিসটা চেঞ্জ হবে না। তার মানে এ ইনভার্স ইনটু আই সমান আমরা কিন্তু এ ইনভার্সটাই পাবো। ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিলে ওই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় না। আচ্ছা, তার মানে আমরা ডাইরেক্ট কি পাচ্ছি, ডাইরেক্ট এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এ ইনভার্সটাই পাচ্ছি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্স গুণ দিলে আমাদের আচ্ছা ওই ম্যাট্রিক্সটাই থাকে। ওকে, আমার এই জিনিসটা মেবি চেঞ্জ হয়ে গেছে একটু। ওকে, এখন ঠিক আছে। তো কোন ম্যাট্রিক্স গুণ দিলে ওই ম্যাট্রিক্সটাই থাকে। তো এটা ইজ ইকুয়াল টু আমাদের কি বলতে পারি, এটা ইজ ইকুয়াল টু 0 বলতে পারি সরাসরি। আচ্ছা, তো এই মানটা যদি এখন আমরা একটু আস্তে আস্তে বসাই, আমাদের ai এটাকে আরো সিম্পলিফাই করা যায়। ai এর সাথে কোনো কিছু এ হচ্ছে একটা ম্যাট্রিক্স নরমাল, এই ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিলে কি আসে, আমাদের অবভিয়াসলি ম্যাট্রিক্সটাই আসে। তো আসলে এখানে কি পাচ্ছি আমরা, এই পাচ্ছি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ দিলে ও ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় না। এবং এই ক্ষেত্রে আমাদের আবার 3i মাইনাস, সরি এখানে হচ্ছে প্লাস 5 a ইনভার্স ইজ ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে আমাদের a ইনভার্স এর মানটাই বের করতে বলছে। তো a ইনভার্সটাকে এক পাশে রেখে আমরা বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। তো পাঠিয়ে দিলে কেমন আসে, তো এটা হচ্ছে আমাদের 5 a ইনভার্স সমান আমাদের এখানে আসে মাইনাস এ, এখানে 3i মাইনাস আসে 3i মাইনাস এ। তো এই ক্ষেত্রে আমরা কি করা যায় এখন, এখন জাস্ট আমরা যদি ইনভার্স এর মানটা একটু বের করি, ইনভার্স এর মানটা যদি বের করি সেটা হচ্ছে আমাদের 3i মাইনাস a ডিভাইড বাই 5 ওকে, তো এটা হচ্ছে আমাদের आंसर। আমরা ইনভার্স এর মান চাইছে, আমরা এখান থেকে ইনভার্স এর মানটা সরাসরি বের করে ফেলছি। এটা আসলে অপশনে দেয়া থাকবে, আমরা ওই অপশনের মধ্যে যেটা অপশনটা আছে এটা খুঁজে বের করে এই জিনিসটা দাগায় নিব।